বড়লোক মা, গরিব মা। কত জিনিসপত্র! শালিনা, শালিনা, লোকেরা ভিতরে যাচ্ছে, ওই বড় বাড়িটার ভিতরে। সত্যি? একটু তাড়াতাড়ি করো, গেলে দেখতে পাবে ওরা কত জিনিসপত্র এনেছে। 10টা গাড়ি ভর্তি। তুমি দাঁড়াও, আমি আসছি। মা, ঠিক আছে, যাও, কিন্তু একদম লেট করবে না। আমার বাবা বলেছে রাজার সঙ্গে যে ভদ্রলোক আছেন উনি খুব বড় একজন অফিসার। ফ্র্যাঙ্ক, তুমি ভেতরে এসো। আচ্ছা, দেখেছো ওরা সঙ্গে যে নৌকোটা এনেছে? ওটা খুব বড়। আরে পুতুলটা কি সুন্দর! মা, মা, তুমি দেখলে বুঝতে পারতে কত রকমের খেলনা ছিল ওখানে। সোনা, এটা দেখবে না যে তোমার কত খেলনা আছে, এটা দেখবে যে তোমার কত বন্ধু আছে। ওদের মাকে দেখে আমি ভাবছি ওই বাচ্চাদের কত না জানি বন্ধু আছে। ওনাকে দেখলে একটু ঝগড়াটে মনে হয়। চুপ করে শোনো, আমরা অন্যদের বিচার করব না। চলো, তাড়াতাড়ি খাবার শেষ করো। সেলিনা, একবার ভালো করে গুনে দেখো ওই বাড়িতে কতগুলো লোক এসেছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে উৎসব হবে। গেটের কাছে চলো, গেটের কাছে। কত বড় বাগান! এই, তোমরা যাও এখন এখান থেকে, এক্ষুনি যাও, যাও বলছি। আমরা তো সবাই আছি, কিছু একটা করা যাক। চলো হপস্কচ খেলি। হ্যালো, তুমি কেমন আছো মিসেস স্টুয়ার্ট? আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার ছেলেমেয়েরা কি ভদ্র। ধন্যবাদ, দয়া করে ভেতরে আসুন। ওরা বাইরে বাগানে খেলা করুক। ফ্র্যাঙ্ক, মারিয়া, চলো খেলতে যাই। আমরা দৌড়াদৌড়ি খেলি। আরে ওভাবে তোমরা দৌড়িও না। আচ্ছা, তোমরা কি ম্যানার্সটাও ভুলে গেছো নাকি? ফ্র্যাঙ্ক, মারিয়া, দয়া করে সবাইকে খেলনা ঘরে নিয়ে এসো। ওদেরকে দেখো, দেখো ওরা কত মজা করছে। আমরা কানামাছি খেলি। জুলিয়া, কি? তোমরা সবাই কি করছোটা কি? খেলছি, দেখো ওই বাচ্চাগুলো কত মজা করছে। অনেক হয়েছে, বাড়ির বাইরের এই বাচ্চাগুলো প্রচন্ড বিরক্তিকর। আমি জানি না আমরা যে কেন শহর ছেড়ে এখানে আসতে গেলাম। ভগবান! মা, এখানে ভালো লাগছে না, আমরা যেতে পারি না ওই গরিবগুলোর সঙ্গে? একদমই না। অন্তত বাইরে আমাদের পিকনিক করতে যেতে দাও মা। আমরা চিন্তা ভাবনা করব, কিন্তু ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলা করার কথা একদম ভাববে না। এখন যাও, গিয়ে পরিষ্কার হয়ে ঘুমোতে যাও। এই জ্যামটা নাও ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক, তুমি খাচ্ছ না কেন? আমরা বাইরে পিকনিক করতে যেতে চাই। হ্যাঁ মা, আমরা শহরের বাইরে এলামটা কি করতে যদি আমরা বাইরেই না বেরোতে পারি? বাবা আমাদের বলেছে ওখানে একটা বড় লেক আছে। ঠিক আছে, আজকে তোমরা বাইরে যেতে পারো, কিন্তু আগে জল খাবার শেষ করবে, তারপরে যাবে। আমি সেবাস্টিয়ানকে বলে দেবো তোমাদের নিয়ে যেতে। মা, আমরা আজকে ওই লেকটার ধারে খেলতে যাব কিন্তু। ঠিক আছে, কিন্তু একদম বদমাইশি করবে না আর সাবধানে থাকবে কিন্তু সবাই। আমি তোমাদের সব খাবার দাবার তৈরি করে দিচ্ছি। তো এখানে আপেল, স্ট্রবেরি আর ক্রিম, আপনার প্রিয় জিনিস মাস্টার ফ্র্যাঙ্ক, ফ্রেশ চকো আলমন্ড কুকি, স্যান্ডউইচ আর লেমনেডের বোতল আছে। আর হ্যাঁ, ওই কেকটাও দেবে কিন্তু। নিশ্চয়ই স্যার। আর কিছু দেব? আর কিছু?
চকলেট আপনি কি করে ভুলে যেতে পারেন? আরে ইয়ামি চিজ রোলস গুলো প্লিজ। আমি আপনারা চাইলে এই সব খাবার নিয়ে যেতে পারেন, কিন্তু আমি জানি আপনারা কতটা খাবেন। বেশিরভাগই ফিরে আসবে। সেবাস্টিয়ান, আপনি প্লিজ যেই ঝুড়িগুলো নিয়ে নিন। খুব ভালো। আসুন স্যার, মিস। এটা খুব সুন্দর, তাই না? কি সুন্দর, এটা তো পুরো জাদু নগরী। স্যার প্লিজ আসুন, আপনাদের খাবার তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সেবাস্টিয়ান। আমরা এখন কি খাবো? আমার এখনো খিদেই পাইনি। চলো চারপাশটা একটু ঘুরে দেখে আসি। সেবাস্টিয়ান, তুমি বরং এখানে থাকো। কিন্তু স্যার। আমাদের দেরি হবে না সেবাস্টিয়ান, আপনি এগুলো দেখাশোনা করবেন তো? খুব ভালো, সাবধানে যাবেন, আর প্রয়োজন হলে আমাকে ডেকে পাঠাবেন। চলি। হাই ড্যান্সিক। ওকে, তুই লুকো। খুব ভালো, 30 পয়েন্ট। আর গাছে কেউ উঠবে না। 1 2 3 20 20 28 29 30। আমি আসছি। মার, তোমায় ধরে ফেলেছি। আচ্ছা, এটা কি গ্লোরিয়া? বড় বাড়ির বাচ্চারা, হ্যালো হ্যালো। চলো সাঁতার কাটতে যাই, যাবে? তাহলে আমি বরং গাছে উঠে তোমাদের দিকে কয়েকটা আপেল ছুঁড়ে দিই। দারুণ বলেছো, চলো শুরু করি। কি করে গাছে চড়তে হয় তুমি জানো না ফ্র্যাঙ্ক? এই নাও, এটা ভিজিয়ে একটু জল নিয়ে এসো। ফ্র্যাঙ্ক, আমি বরং এটাকে তোমার পায়ে বেঁধে দিচ্ছি, তোমার ভালো লাগবে। কিন্তু এটা তো তোমার জামা। ও কোনো ব্যাপার না, দেখবে এটা তেমন কোনো ব্যাপারই নয়, তুমি ভালো হয়ে যাবে। কিছু খাই আমরা? আমাদের পিকনিক বাস্কেটটা তো অন্যদিকে রয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমরা যা এনেছি সবাই মিলে ভাগ করে খাবো। দেখো, এই আপেলগুলো গাছ থেকে পারলাম। মাস্টার, আপনি ঠিক আছেন তো? আগের থেকে ভালো আছি। ভাগ্যিস তেমন বড় কিছু হয়নি। বাড়ি পৌঁছানো পর্যন্ত ওটা যেন বাধাই থাকে। তোমরা আমাদের সঙ্গে আসছো না কেন? আমরা হেঁটে যাব। আপনাদের গাড়িতে আমাদের ওঠা বারণ আছে তো। টাটা, সাবধানে যাবে। বাই, আমাদের খুব মজা হয়েছে। কেমন ছিল তোমাদের দিন? আর তোমার পায়ে কাপড়টা কি বাঁধা আছে? ও গাছে ওঠার সময় গাছ থেকে পড়ে গেছিল। একটা ছেলে ওর পায়ে এই কাপড়টা বেঁধে দিল যাতে ওর বেশি ব্যথা না হয়। কি? কোন ছেলে? ফ্র্যাঙ্ক আর মারিয়া তাদের মাকে সব বলল। ক্ষমা করবেন। নমস্কার ম্যাডাম, আমার মনে হয় এটা আপনার ছেলের শার্ট। ও হ্যাঁ হ্যাঁ, এটা খুব পুরনো, তাই আমি ওর জন্য একটা নতুন শার্ট কিনে নিয়ে এসেছি। এটার কোনো প্রয়োজন ছিল না। ধন্যবাদ ও শার্টটা ফিরিয়ে আনার জন্য। আপনার ছেলের পা কেমন আছে এখন? সেরকম একটা ব্যথা নেই, ও ঠিকই আছে। আপনি ভেতরে আসুন। না ঠিক আছে, আমাকে একটু শহরে যেতে হবে। ধন্যবাদ মিসেস স্টুয়ার্ট। আজকে বেশি দূরে কোথাও যাবেন না, আজ কিন্তু ঝড় আসবে। কিন্তু আমি তো আকাশ পরিষ্কারই দেখছি। গুড বাই। উনি কি বড় বাড়ির ওই খারাপ মহিলাটা না? এইভাবে কথা বলতে তোমায় কে শিখিয়েছে? ভুল হয়ে গেছে মা। আচ্ছা, মা তো এখন বাড়িতে নেই। মা তো কয়েক ঘন্টার জন্য বাইরে গেছে তো।
তাহলে তাড়াতাড়ি চলো। তোমাদের সঙ্গে কি খেলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা ভেতরে আসো, আমরা তোমাদেরকে আমাদের খেলনা দেখাচ্ছি। চলো সবাই ভেতরে এসো। ভেতরে চলো। কি? কেন? মা নিশ্চয়ই ঝড়ে আটকে পড়েছে। আমার মনে হয় ও ঠিকই আছে। ঝড় মনে হচ্ছে থেমে গেছে। বাচ্চারা, তোমরা ঠিক আছো? আমি কখনো এর আগে এরকম কিছু দেখিনি। এবার ঝড়টা থেমেছে। কারোর ক্ষতি হয়নি। এগুলো শুধু প্রকৃতির একটা শব্দ তৈরির চেষ্টা, আর কিছু না। ওরা কি কিছু খেয়েছে সারাদিন? না, আমি তো কিছুই বানাতে পারিনি। আমাকে তো ছাড়েইনি সারাদিন ভয়ের চোটে। কোনো ব্যাপার না, আমি ওদের জন্য স্যুপ নিয়ে এসেছি। এই নাও, খেয়ে নাও, তোমাদের ভালো লাগবে এটা। এটা খেতে খুব ভালো। আমার ভালো লাগছে। আমার বাচ্চারা, তোমরা ঠিক আছো তো বাবা? মা, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। যখন আমি ঝড়ের ব্যাপারে শুনলাম, আমাকে তো ওনারা বাড়ি থেকে বেরোতেই দিলেন না। আমার সোনা। এরা এখানে কি করছে? যখন ঝড় হচ্ছিল আমরা সবাই মিলে খেলছিলাম। তুমি এই গাছটা দেখেছো পড়ে গেছে? শ্যালিনা আমাকে ঠিক সময় মতো ওটার নিচ থেকে টেনে নিয়েছে। কি সত্যি? সোনা, তুমি নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছো। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। সবকিছু মূল্য দিয়ে বিবেচনা করা যায় না ম্যাডাম। আমি খুশি যে বাচ্চারা ভালো আছে। ডেভিড, শ্যালিনা, বাকিরা চলো বাড়ি যাই। মা, আমরা ওদের সঙ্গে খেলতে পারি না? আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। ওরা সারা রাত বাচ্চাদের সঙ্গে ছিল যাতে ওরা ভয় না পায়। আর এই বাচ্চাগুলো আবহাওয়ার ব্যাপারে কত জানে। আমরা তো ওখানে নিমন্ত্রিত ছিলাম মা। আমাদের খেলনাগুলো নিয়ে ওরা কত রকমের খেলা করছিল, আমরা জানতামই না। নমস্কার। নমস্কার, ভেতরে আসুন দয়া করে। একটুখানি দাঁড়ান। আসুন, বসুন। আপনি আপনার ছেলে মেয়েদের আমাদের বাড়িতে পাঠাতে পারেন খেলা করার জন্য। আমি চাই না আমার ছেলে মেয়েরা কোনো দামি জিনিসে অভ্যস্ত হোক যেটা তারা কিনতে পারবে না। কিন্তু আমার ছেলে মেয়েদের বন্ধুর দরকার। তাহলে ওদেরকে বাড়ির বাইরে বেরোতে দিন, বা বাগানে খেলা করুক ওরা, যেখানে বাচ্চারা খেলা করে। বাচ্চারা প্রকৃতির মধ্যে বড় হয়, প্রকৃতিতে খেলা করতে ভালোবাসে, সেখানে কোনো ধনী গরিব হয় না। আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ। সেদিন থেকে মিসেস স্টুয়ার্ট একজন বড় মনের মহিলা হওয়ার পরিচয় দিলেন, আর ফ্র্যাঙ্ক আর মেরিয়া অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করলো। এই বাচ্চারা এদেরকে নিজেদের খেলা দেখায়, কখনো ফ্র্যাঙ্ক আর মেরিয়া ওদের খেলনা ওদেরকে দেখায়, আর একসাথে ওরা নতুন নতুন খেলা তৈরি করে।